এই মুহূর্তে আমি আছি হচ্ছে সুইজারল্যান্ডের জুরিখে। তো জুরিখে আসলে আমি ঘোরার মতো সময় আমার হাতে নাই। আজকে আমি এখান থেকে ঢাকার রিটার্ন ফ্লাইট ধরবো। জাস্ট এয়ারপোর্টে ঢোকার আগে আমি এখন জুরিখের যেই মেন স্টেশনটা আছে সেখান থেকে জাস্ট র্যান্ডমলি আমি একটু বের হয়ে আশেপাশে একটু জাস্ট এক্সপ্লোর কিছু করা যায় কিনা সেটার জন্য আসলাম আর কি। আর জুরিকের বিষয়টা হচ্ছে যে জুরিক খুবই সুন্দর, পুরো ওভারঅল সুইজারল্যান্ডই অনেক অনেক বেশি সুন্দর। কিন্তু প্রবলেম হলো যে সুইজারল্যান্ড সবচেয়ে বেশি এক্সপেন্সিভ যে দেশগুলো আছে তার মধ্যে একটা বা তার মধ্যে ফার্স্ট নাম্বারেই থাকবে সুইজারল্যান্ড। অনেক বেশি এক্সপেন্সিভ। সুইজারল্যান্ডে যদি আপনারা ঘুরতে আসতে চান বা বাংলাদেশি কেউ পড়াশোনা করতে আসতে চায় তাহলে কি কেমন অপশন হবে, যদি ওইটা নিয়ে কমেন্ট করতে চাই তাহলে আমি বলবো যে সুইজারল্যান্ডে আপনি যদি ফুল ফান্ডেড স্কলারশিপ না থাকে আপনার, তাহলে সুইজারল্যান্ডে পড়তে আসা বাংলাদেশ থেকে এটা একটা কোনোভাবে গুড আইডিয়া আমার কাছে মনে হয় না। কারণ সুইজারল্যান্ডে নিয়ম ভাঙার কোনো সুযোগ নাই। আপনি সুইজারল্যান্ডে এসে ক্যাশ জেব করবেন ওই সুযোগ নাই। আপনি যদি কোনোভাবে ম্যানেজও করতে পারেন, সেটা যদি আপনি ধরা খান, আপনার যে আলটিমেট লক্ষ্য উদ্দেশ্য একজন বাংলাদেশি হিসাবে যে আলটিমেট লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনি আসেন যে আপনি এখানে সেটেল হবেন, জব টপ করবেন, তো সেইটা আপনি সেই অপরচুনিটি থেকে আপনি ছিটকায়া পড়বেন আর কি। কারণ সুইজারল্যান্ডের প্রথম অসুবিধা হচ্ছে সুইজারল্যান্ড অনেক এক্সপেন্সিভ, টিউশন ফি অনেক বেশি আপনি যদি স্কলারশিপ না পান। তারপরে হচ্ছে যে দ্বিতীয়ত সুইজারল্যান্ডে আসার পরে প্রথম 6 মাস আপনি লিগেলি পার্ট টাইম জব করার কোনো সুযোগই পাবেন না। তারপরে আসলো যে আপনার 6 মাস শেষ, আপনি এবার পার্ট টাইম জব করার সুযোগ পেতেছেন। তখন আপনি সর্বোচ্চ 15 ঘন্টা, সর্বোচ্চ জাস্ট 15 ঘন্টার মতো আপনি করতে পারবেন। তো 15 ঘন্টা খুবই কম, এটা পৃথিবীর সবচেয়ে কম হচ্ছে আর কি সময় স্টুডেন্টদের জন্য উইকলি। অন্য দেশগুলোতে মিনিমাম 20 ঘন্টা থাকে এবং কোনো দেশে কোনো ওয়ার্ক লিমিটই থাকে না, যেমন এস্তোনিয়া বা আরও এরকম কিছু কান্ট্রি আছে যাদের এখনও পর্যন্ত কোনো ওয়ার্ক লিমিট সেট করা নেই, যে স্টুডেন্টরা আপনি পড়াশোনা ঠিক রেখা যতক্ষণ খুশি ততক্ষণ কাজ করতে পারবেন। তবে আমার মতে আপনি সুইজারল্যান্ডে যদি শিফট করতে চান, বেস্ট হয়েছে আপনি ইউরোপের অন্য কোনো দেশে প্রথমে আসেন, আইসা তারপরে হচ্ছে যে আপনি এখানে করেন, অন্য কোনো দেশে আসেন, ওইখানে পড়াশোনা শেষ করেন, ওইখানে লিগ্যাল হন, তারপরে আপনি সুইজারল্যান্ডে শিফট করেন, জব করেন, তখন আপনি অনেক টাকা কামাই করতে পারবেন যদি আপনি জব ম্যানেজ করতে পারেন। অবশ্যই জব ম্যানেজ করা লাগবে, সেটা তো অবশ্যই। এই মোটামুটি আর কি আমার আমার আমি কিন্তু এই ট্রিপে সবচেয়ে বেশি ছিলাম সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ড থেকেই আমার এম্বাসি, আমার ভিসা কিন্তু সুইজারল্যান্ড এম্বাসি থেকেই করা। তো এবং সুইজারল্যান্ড ইজ এ বিউটিফুল কান্ট্রি। আমি যে কয়টা জায়গায় গেছি এখন পর্যন্ত আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে সুইজারল্যান্ড। এত সুন্দর সব কিছু, সবাই এত রুলস মানে তকতকা চকচকা, এবং সুইজারল্যান্ডের ব্যাপারটাই আলাদা। এক কথায় অসাধারণ। এই হচ্ছে মোটামুটি এগুলো সুইজারল্যান্ডের ট্রাম। সুইজারল্যান্ডে আমি দেখলাম যে এখান থেকে 3টা স্টেশন আমি যাব, আমার 4 ফ্রাঙ্ক লাগবে, যেটা 5-6 ইউরো, বাংলাদেশি টাকায় 1000 খানিক টাকার মতন, যেটা হাইটা গেলে আপনি 25-30 মিনিটে চলে যাবেন হয়তো বা। এরকম এত এক্সপেন্সিভ আসলে সুইজারল্যান্ড। তো যাই হোক, সুইজারল্যান্ড ঘুরতে আসলেও হচ্ছে আপনারা চেষ্টা করবেন যে যদি কোনো হোস্ট পান, হোস্ট পাওয়া খুবই টাফ সুইজারল্যান্ডে। একদম লোয়েস্ট হোটেলে থাকতে গেলেও আপনার 100 ইউরোতে হোটেল পাওয়া খুবই টাফ, মানে 200-300 ইউরো লাগবে। লাইক আপনার সুইজারল্যান্ড ঘুরতে আসলে ডেইলি আপনার বাংলাদেশি টাকায় আপনার বাজেট থাকতে হবে 50,000 টাকা প্লাস, 50,000 বা 1 লাখ টাকা প্লাস। 50,000 আসলে কম হয়ে যায়, 1 লাখ টাকা হইলে আপনি আরামসে ঘুরতে পারবেন সুইজারল্যান্ড। এবং সুইজারল্যান্ড পৃথিবীর স্বর্গ বলা হয়। তো এই মোটামুটি। আর এর বাইরে যদি কোনো কিছু জানার থাকে স্পেসিফিক্যালি তাইলে হচ্ছে কমেন্ট করতে পারেন। আমি যতটুকু জানি আমি জানানোর চেষ্টা করব, না জানলে চেষ্টা করব তথ্য কালেক্ট করে জানানোর, এই আর কি। দ্যাটস ইট।